ভাই ঢাকা শহরের মধ্যে এই গুলশান 2, গুলশান 1 এই এরিয়াগুলো একটু ফেন্সি এরিয়া। আর এই জায়গাগুলোতে বিশেষ করে ফরেনার যারা আমাদের দেশে আসে, তো ফরেনাররা এইখানে আসে মূলত ঘুরতে, কারণ ফরেনারদের জন্য এটা একটা ভালো এরিয়া। বা এখানে যে হোটেলগুলো মূলত পাওয়া যায় ওই হোটেলগুলো ভালোই থাকে অন্যান্য রকমের থেকে বেশি। ইফতারের এখনো সময় প্রায় আধা ঘন্টা প্লাস আছে, কিন্তু রাস্তাঘাটের জ্যামজট নাই বললে বলা যায়। এমনি ছোটখাটো যে প্রাইভেট কার বা ইত্যাদি এই ধরনের জিনিসগুলা অল্প চলাচল করতেছে, কিন্তু তেমন একটা জ্যাম মোটামুটি দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে প্রায় সময় এখানে 20 মিনিট বা আধ ঘন্টার জ্যামও পাওয়া যায়, এরকম হয়ে যায় অনেক সময়। বাট আজকে তুলনামূলক অনেকটা জ্যাম কম। চারপাশে যদি আমরা দেখি, দেখেন চারপাশটা মোটামুটি ভালোই ক্লিয়ার। ইফতারের সময়টাতে শহরের প্রায় অংশগুলাই ফ্রি থাকে। শহরের বিভিন্ন প্রান্তেই এই টাইমটাতে মোটামুটি ভালোই হ্যাসেল পোহাইতে হয় ভাই। রমজানের কারণে হ্যাসেলটা কম পোহাইতে হইতাছে। আকাশটা প্রায় মেঘলা মেঘলাও লাগতেছে। মেঘলা আকাশের জন্য ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। ইফতারের আগ সময় ওয়েদারটা একটু ঠান্ডা থাকলে আর কি আমাদের জন্য একটু ভালো হয়। যারা রোজাদার আছেন তো তাদের জন্য একটু ভালো হয়। রোড ক্রসিং এর একটু সমস্যা মাঝে মধ্যে ফেস করতে হয়, আর এটা সবারই ফেস করতে হয় টুকিটাকি। রোড ক্রসিং এর এই বিষয়টা সবার জন্যই থাকে, এটা আসলে নতুন কিছু না। গুলশান উত্তর যে জামে মসজিদটা, তো উত্তর জামে মসজিদের এখানে মোটামুটি ইফতারের অনেক আয়োজনই হয়েছে করা। আমি যদি জামে মসজিদটা দেখাই, যে এটা হলো গুলশান জামে মসজিদ। জামে মসজিদের পাশে ঘিরেই আর কি কিছু ইফতারের টুকিটাকি জমকালো আয়োজনই হয়েছে বলা যায়। যে আমরা যদি এখান থেকে দেখি অনেক রকমের ইফতার, মানে শুরু থেকে এই যে এখান থেকে সামনে থেকে শুরু করে অনেক রকমের ইফতার বিক্রি হচ্ছে। ভাই আপনার দোকানে ইফতার কম কেন ভাই? অন্যান্য দোকানে তো ইফতার বেশি। আচ্ছা, মানে অন্য জায়গাতে বানায় আনেন এই জন্য এখানে কম রাখেন। আচ্ছা, আপনার এই ইফতার শেষ হয়ে গেলে কি আবার আনবেন? এখানে যে ইফতার গুলা দেখছেন কম দেখা যাচ্ছে, কিন্তু এটার কারণ হলো তারা অন্য এক জায়গা থেকে ভাজা পোড়া করে তারপরে ইফতার এখানে আনে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি শেষ হয়ে গেলে তো ভাইয়ারা চলে যাবে না। ভাইয়া অনেক সময় হয় না যে বাজারে যায়া সবজি আনা সম্ভব হয় না। এখানে একটা মার্কেট প্লেসের থেকে ইফতারের সময় যারা এখানে দোকানদার আছে, যেমন এই যে এখানে দোকানগুলো আছে, তো এই দোকানগুলোতে মূলত সমস্যা হয় কি, ওনারা যদি চায় বাজারে যেতে পারে না। ইফতারের সময় একটা ভালো চাপ পড়ে, ভালো চাপ পড়ার কারণে ওনারা যেতে পারে না। বিশেষ করে যে শসা, লেবু, গাজর বা মরিচ এই ধরনের যে জিনিসগুলো আমাদের আয়ত্তে থাকা দরকার, সেগুলো এখানে ছোটখাটো করে একটু ব্যবস্থা করা আছে। কারণ বাজারে তো আর ইফতারের সময় যাওয়া সম্ভব হয় না, তো এখান থেকে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। আগে যে ইফতারের দোকানটা ওইখানে দেখে আসলাম, তো ওই ইফতারের দোকানের থেকে তুলনামূলক এখানে একটু বেশি দেখা যাচ্ছে। এই যে জিলাপি, 3 রকমের জিলাপি দেখা যাচ্ছে। আমরা একটু জানি যে এগুলা কোনটা কি জিলাপি। এই ছোট জিলাপিটা কিসের জিলাপি? ও আচ্ছা আচ্ছা, এটা গুড়ের জিলাপি। আর এইটা ভাইয়া? এটা হলো চিনির যে শিরাটা, আর এটাও চিনির শিরা। আচ্ছা আচ্ছা, ভাইয়ারা 3 রকমের জিলাপি রাখে। যারা রোজাদার তো তাদের কথা চিন্তা করে এখানে এই যে ভাজা পোড়া বা যে খাবারগুলো দরকার ওগুলো এখানে রাখে। দেখেন 2 দোকান পরে আবার আমরা দেখতে পাচ্ছি আরো একটা হাতের নাগালের দোকান। যারা আমরা রোজাদার আছি বা রোজা থাকি, আমাদের জন্য অনেক ভালো একটা বিষয়, কারণ এখানে মানে বাজারের হ্যাসেলটা পোহাইতে হয় না, সুবিধা পায়, তার জন্য আমরা এই পরিকল্পনা করছি। আচ্ছা ভাই, খুব সুন্দর একটা কথা বলছে, মানে ইফতারের সময়টাতে বাজারে কষ্ট করে যায়া আসার কোনো দরকার নাই, সুবিধার জন্য এই ব্যবস্থাটা করা। এটা খুবই ভালো লাগার বিষয়। এদিকটা যদি যাই, যে এখানে দেখা যাচ্ছে আবার তরমুজের কিছু কালেকশন আছে। তো তরমুজ গুলো যদি কালার দেখে, যে দেখেন খুব সুন্দরই লাগতেছে দেখতে কালার গুলা। এখনো রমজানের তো অনেকটাই সময় বাকি বলা যায়। তো গুলশান এরিয়াতে যদি কেউ আটকে যান ইফতারের টাইমে, যে ইফতার করব কোথায় বুঝতেছি না বা কোথায় যাওয়া যায়, কস্টলি অনেক কিছুই ভাবেন, এই মসজিদের পাশে গিয়ে আপনারা ইফতারের যত আয়োজন, সব রকমের আয়োজনই এখানে পাবেন। এখানকার থেকে সিরিয়ালে মোটামুটি ইফতারের সব রকমের ব্যবস্থা করা আছে। তরমুজ আছে, কলা আছে। বেলগুলা অনেক বড় বড়, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বুঝতেছি না, কিন্তু বেলের সাইজটা প্রায় অনেক বড় বলা যায়। এই বেলের পিসের দাম কত? 250 টাকা। আপনি নিশ্চিন্তে যদি এই বেল একটা নেন, আপনারা পরিবার মিনিমাম 4 থেকে 5 দিন খাইতে পারবেন। আঙ্কেল 4-5 দিন খাইতে পারবো না এই বেল? হ্যাঁ, 4-5 দিন একটা বেল খাইতে পারবেন। ইফতার খোলার জন্য আমরা যেগুলো হাতের নাগালে চাই, তো ওই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই ভাই এই জায়গায় আমি দেখতে পাইতাছি। আপনার এই জায়গায় কি কিছু তো দেখতে পাইতাছেন। আপনি কি বিক্রি করতেছেন ভাই? আপনার সোলার ঘুমি ছিল, মানে শেষ হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, ভাইয়ের নাকি সোলার ঘুমি ছিল, সোলার ঘুমি শেষ হয়ে গেছে। তারা একবার না তারা আবারও মনে আসে এরকম। আচ্ছা আচ্ছা, আর আপনি কি রোজা বাদে এমনি বসেন না শুধু রোজাতে? ভাই যে মানে যে বিক্রি করার খাবার গুলো আনছিল একেবারে কাঁচাই আর শেষ বলা যায়, মানে চিপা চাপার মধ্যে কোনো কিছু দেখতে পারবে না। যাক, এটা খুব ভালো জিনিস, ভাইও মনে খুশি না, যেহেতু তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে গা।
এটা খুবই একটা খুশির বিষয়। রোজার সময় আর কি যারা এগুলা বিক্রি করে পণ্যগুলো, তো তাদের পণ্যগুলো যদি শেষ হয়ে যায় তাড়াতাড়ি, তো তাদের কাছে একটা খুশি অনুভূতি থাকে। তো যাই হোক, এখানে শেষ হয়ে গেছে ভাই। এই যে দেখেন, এই পাশে হইলো গিয়া একটা ছোট মার্কেট, মানে মসজিদের পাশে যে একটা মার্কেট হয়ে গেছে, এটা সম্ভবত ডিএনসিসির মার্কেট। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ডিএনসিসির মার্কেটটা গুলশান 2 এর পাশাপাশি আর কি মূলত এটা পড়ে গেছে। ভাই, আপনাদের কি ইফতার সব শেষ হয়ে যায় নাকি রয়ে যায়? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই, আপনারা মানে ভাজা পোড়া কি এই জায়গায় করেন না অন্য জায়গা থেকে করে নিয়ে আসেন? ও আচ্ছা আচ্ছা, মানে মূলত ভাইদের দোকান হলো ভিতরে, এই মার্কেটটার ভিতরে দোকান। ওনাদের খাওয়া দাওয়ার অনেক ভালো এবং কি ফ্রেশ, এবং কি যত ফুটপাতে দোকান আছে ওনাদেরটাই হলো সেরা। তো যারা যারা দরকার ইফতারি এখানে আসবেন সবাই। নান্না বিরিয়ানি আয়োজনটা মানে প্রতি রমজানই করেন? হ্যাঁ, প্রতি রমজানে করি। তো আপনাদের সুনামটা কেমন, আপনি আপনার মুখে বলেন। আমাদের শুনাম তো আমরা কি বলবো, পাবলিকের কাছ থেকে শুনতে পারি। আমাদের শুনাম আলহামদুলিল্লাহ ভালো। এখানে তো এই যে সিরিয়ালে মানে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত কয়েকটা দোকান, তো আপনার দোকানের মালামালটা শেষ হয় কখন বা আনেন কখন? আমার মাল মানে এখানে আসে 2টা বাজে, 5:30 বাজে ইনশাল্লাহ মাল আমার শেষ হয়ে যায়। কারণ 5:40 বাজে এই কটা মাল আছে আলহামদুলিল্লাহ শেষ। জিলাপি প্রায় শেষই বলা যায় এবং ছোলাটাও প্রায় নাই। পেঁয়াজিটা কিছুটা মোটামুটি দেখা যাচ্ছে। ওনাদের দোকানটা মোটামুটি ভালোই চলে। ভাইয়ার হইলো বিরিয়ানি বিক্রি করে, কিন্তু রমজানকে উপলব্ধি করে তারা রমজান মাসে এই আয়োজনটা করে। আমরা আরো একটা যদি দোকান দেখি, তো এখানে কি কি আছে একটু আমরা জানার চেষ্টা করি, ভাইয়ের থেকে জানার চেষ্টা করি। দেখেন রমজানের কত সুন্দর উৎসবের মধ্যে তারা বিক্রি করতেছে। ভাই, বাপের বড় পোলায় তো পুরান ঢাকা খায়, আপনি বাপের বড় পুলাই খায় গুলশানে। ভাই বাপের বড় পোলার খাবারটা কোনটা রাখছেন? বাপের বড় পুলাই কাবাব লাগছে, এই যে জালি কাবাব, ডিম চপ, আলুর চপ, বেগুনি, বরিশালের বেগুনি। পুরান ঢাকায় বাপের বড় পোলা খায়, ওটা ভাই এই জায়গায় বিক্রি করতেছে। তো এই যে এখানে যদি দেখি, এই যে এখানেও তাদের পেঁয়াজু, সাতপাকুড়া, তারপর আপনার টিকা আছে, ডিম চপ আছে, জিলাপি আছে। প্রায় মনে হয় 10-15টা আইটেম আছে, নাকি আরো কম? 10-15টা আইটেম। আপনাদের বিক্রি কেমন হয় ভাই? আপনাদের বিক্রি কেমন? আপনার 20-25 মধ্যে এরকম হয় ইফতারের, মাশাআল্লাহ যা হয় হয়ে যায়। ভাই নিজের মুখে যেটা বললো, মানে 20-25 মতো তাদের সেল হয়, তার মানে বোঝা গেল যে 20-25 যদি একটা সেল হয় তাহলে ওনারাও ধরে স্যাটিসফাই, প্লাস তারা এখানে যেগুলা বিক্রি করে তারা বিক্রি শেষে একটা মন সান্ত্বনা নিয়ে যেতে পারে। আমাদের যে ব্যবসার যে মহাজন, উনি একজন অত্যন্ত ভালো মানুষ, নজরুল সাহেব। ওনার অধীনে উনি সম্পূর্ণ জিনিস কমের ভিত্তিতে যতটুকু সম্ভব উনি মানুষের কাছে বিক্রি করে। যে মান ভালো করে যতটুকু পারে মানুষের কাছে কমের ভিত্তিতে সেল দিতেছে। ওই ভাইয়ার মহাজন যে আছে উনি আর কি এখানে যে খাবারগুলো আছে মানে মান ভালো করে যতটা কমে রাখা যায় ওই চেষ্টাটাই ভাইয়ের মহাজনরা করে। তো দেখ, এটা খুবই ভালো একটা বিষয়, কারণ রমজানকে উপলব্ধি করে যদি রোজাদারদের যদি একটু সাশ্রয় দিতে পায় তাহলে খুবই ভালো। আঙ্কেল কি কিনতে আসছেন এই জায়গায়? আমি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, আলুর চপ, বুরিন্দা, জিলাপি, এটার মান ভালো, এই জন্য আমরা কিনি। ডেলি মা হয় এই জায়গায়, কোনো বাসি হয় না, সবই নগদ। বাসা থেকে সবই আপনারা তাজা পান। হ্যাঁ, তাজা। ভালো। আঙ্কেল, এই যে ইফতারটা নিয়ে এখন মানে ইফতারটা উদযাপন করবেন কোন জায়গায়, খাইবেন কোন জায়গায় নিয়ে? আমাদের যেখানে ডিউটি করি ওইখানে বসে সব বলে মাইকা 4-5 জন ঘরে মিললে খাবো। একটা আনন্দের ব্যাপার, যেখানে ডিউটি করে সেখানে একসাথে সবাই মাইকা করে, এটা একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, আমাদের খুব ফুর্তি লাগতেছে। তো দেখা গেছে অনেক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা চাকরি করি বা জব করি, ব্যবসা করি। তো ইফতারের সময়টা কি যদি আমরা মানে একত্রিত হয়ে 2-4-5 জন খাই তাহলে এটা আমাদের কাছে অন্যরকম লাগে। কেন জিলাপি আমরা 3 রকমের জিলাপি দেখতে পাইতাছি, 3 রকমের জিলাপি। আপনাদের এখানে 3 রকমের জিলাপি থাকার কারণটা জানতে পারি ভাই? অনেকের অনেক রকম চাহিদা, একজনের রেশমি খায়, একজনের গুড়ের টাকায়, একজনের মোটা টাকায়। তাই ভাই এই জায়গায় রেশমিটা কোনটা ভাই? রেশমি, আচ্ছা আচ্ছা। এই যে আমরা যেটা দেখতাছি এটা হলো রেশমি জিলাপি, আর এইটা কি ভাই? এটা গুড়ের জিলাপি। এটা হলো গুড় রেশমি। আচ্ছা আচ্ছা, এইটাও গুড়ের রেশমি জিলাপি, আর এটা মনে সম্ভবত রেগুলার যে জিলাপিটা খাই আমরা। তো যাক, মানে যারা রমজানকে উপলব্ধি করে ইফতার করতে চায় তাদের সুবিধা বুঝে বা তাদের চাহিদা বুঝে এখানে খাবারগুলো মোটামুটি দেওয়া হয় বা রাখা হয়। তো এটা খুবই ভালো, যারা রোজা রাখে তাদের জন্য খুবই ভালো একটা দিক। পাশে দেখতে পাচ্ছি এখানেও একটু ভিন্ন ছোঁয়া দেখতে পাচ্ছি। ভাই অন্তনটা কি হিসাবে বিক্রি করেন?
পিস কয় টাকা? পার পিস 10 টাকা। 10 টাকা পিস না? আর এই জিনিসটা কি ভাই? এই জিনিসটা রোল, স্প্রিং রোল। স্প্রিং রোলে কি কি থাকে ভাই? এটা চিকেন উইথ ভেজিটেবল দুটোতে মিক্স করা। আচ্ছা আচ্ছা, স্প্রিং রোলটা কত ভাই? 20 টাকা। 20 টাকা। আচ্ছা, স্প্রিং রোলটা চিকেন এবং ভেজিটেবল। আপনার উইংসটা কত ভাই? উইংসটা? আচ্ছা, উইংসটা হলো 40 টাকা। উইংসটাও খুবই স্বল্প বাজেটের মধ্যে আছে। সর্বত দেখতে পাচ্ছিস, পেঁপে আছে, বেল আছে, কাঁচা আমের জুস আছে, 3টা আইটেম আছে। ভাই বলতেছে 3টা আইটেমের জুস আছে। আম, বেল, পেঁপে, এটা কিন্তু ইফতারের খুবই একটা উপকৃত শরবত হিসাবে আমরা সবাই জানি। তো এই জিনিসগুলো ভাই মূলত বিক্রি করতেছে। ছোট ভাই, ইফতারের সময় কি প্রায় কাছাকাছি? তুমি যে ইফতার এখনই বানাইতেছো, তাই তুমি কি রোজা রাখছো? সত্যি কথা বলো। আচ্ছা, ছোট ভাইটা এত সুন্দর হাসিটা দিল ভাই, কিন্তু সে রোজা রাখে নাই। যারা আমরা কর্মব্যস্ত, প্রত্যেকের জন্য একটা হ্যাসেলের মতোই প্রায়। কারণ আমরা যারা কর্মব্যস্ত থাকি, আমরা ইফতারের মধ্যে বাসায় পৌঁছাইতে পারি না, এবং অনেক সময় দেখা যায় যে বাসায় যে আমরা পৌঁছাবো, বাসায় পৌঁছানোর মতো মানে সময়টা আসলে এক্সাক্ট ভাবে মিলে না। আর এক্সাক্ট ভাবে না মিলার কারণে মূলত এই ইফতারের যে আয়োজনগুলো, এই আয়োজনগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। ইফতারের সময় প্রায় কাছাকাছি, প্রায়। তো এই প্রায় কাছাকাছির জন্য দেখেন আশপাশটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আশপাশটা মানে দেখেন অনেকটাই ফাঁকা দেখা যেতেছে। আমার পিছনে যে লেনটা দেখতেছেন, পিছনের লেন কিন্তু একদমই ফাঁকার মতোই বলা যায়। যে এই ব্যস্ত শহর এরকম ফাঁকা থাকাটা মানে কোন রকম পসিবলই না বলা যায়। ভালোভাবে দেখি না যে ইফতারের সময় তো হয়েছে, কিন্তু ইফতারের জন্য আমরা সময় পাবো কতটুকু? টাইম এখন বাজে হলো 5টা 53। তো 5টা 53 মানে আমার হাতে পুরাপুরি ভাবে যদি বলি, আমার হাতে 10 থেকে 15 মিনিটের মতো আছে। একটা জায়গায় যাওয়ার পরে ইফতারের একটা আয়োজন করা লাগবে। তো এখন সিলেক্ট করতেছি 2-1 মিনিটের মধ্যে। ভাবাটা দরকার যে কোথায় গেলে আসলে ভালো হয়। গুলশান 2 এরিয়াটাতে এরকম মূলত থাকে না। গুলশান 2 এরিয়াতে যদি আমরা আসি, এই এরিয়াটাতে মানে একটা ব্যস্ত শহরের মধ্যে ব্যস্ত এরিয়া মানে গুলশান 2, গুলশান 1 বা বনানী যেই সাইডগুলো আছে। আর এই পাশগুলোতে আসলে মানে একটু শহরের যে একটা ছোঁয়া, সেই শহরের ছোঁয়াটা পাওয়া যায় মনে হয়। এখানে যে বড় বড় অট্টালিকাগুলা, এই অট্টালিকাগুলা দেখতেও একটু অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিল আসে। শহরের মধ্যে ভালো একটা স্পেস বা খুবই ভালো একটা চমৎকার জায়গার মধ্যে পড়ে। পুরাটা লাইন জুড়ে আর কি মোটামুটি এই গাছগুলাই থাকে। আর গুলশান 2, গুলশান 1 মানে এই এরিয়াগুলোতে আপনি যদি আসেন তাইলে কনফিউজ হয়ে যাবেন যে আমি কি গুলশান 1-এ আছি নাকি গুলশান 2-এ আছি। এরকমই হয়ে যায় ব্যাপারটা। গুলশান 1-2 এর মধ্যে যখন আপনি গোল চত্বরটাতে আসবেন, তো এই গোল চত্বরগুলোতে আর কি হয় কি 4-5টাই ভাই দেখতে একই রকম মনে হয়। আমি নিজে এই জায়গায় প্রায় আসা যাওয়া করি, কিন্তু আমি কনফিউজ হয়ে যাই যে গুলশান 1-এ আছি নাকি 2-এ আছি। ইভেন আজকেও যে আমি আইছি, আসার পরে এক ভাইয়ের হেল্প নিছি যে ভাই এটা কি গুলশান 1 নাকি গুলশান 2। ওই ভাইরা আমাকে বললো যে না ভাই, এটা হইলো গিয়া গুলশান 2। বোঝা যায় না যে গুলশান 1-এর ব্যাপারটা আর হইলো গিয়া গুলশান 2-এর ব্যাপারটা। আর এটা মূলত এটার আরেকটা মূল কারণ হলো ভাই, আমি অলরেডি আমার যে বাইকটা রাখছি, মানে আমার হুন্ডাটা আমি কই রাখছি আমি নিজেও বুঝতেছি না। এটা সম্ভবত আমার একটু খুঁজা দেখতে হইব যে কোন পাশে রাখছি। কোন ইফতারের আয়োজন আছে এইদিকে, মানে সামনে যে বামে গেলে। ও যাক, রিক্সাওয়ালা ভাই আমার হেল্প করলো, ধন্যবাদ ভাই। ইফতারের সময়টাতে মানে সবাই ইফতার যারা রোজা রাখে, তো তারা তো মূলত তাদের ব্যস্ততা মধ্যে বা তারা যদি কাজে থাকে, কাজের মধ্যে, তারা যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে থাকে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ইফতারের জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখে। তো ইফতারের ব্যাপারটা এটা সবার জন্যই সমান, এটা আসলে আমি একা না। ভাই কি কোনো ইফতারের খাবারের দোকান আছে নাকি সামনে যাইতে হইব? সামনে যায় বামে না, হালকা পাতলা খাবেন তো? হালকা পাতলা এই যে আপনি সামনে গিয়ে দেখেন না, সামনে দিয়ে গেলে হইব। ফার্মেসির পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো যাক, এদিকে ফার্মেসির পরে আর কি একটা মোটামুটি একটা খাবার যদি খাইতে চাই, তাহলে এই জায়গার মধ্যে আর কি পাওয়া যাবে। উনি আমাকে এইটাই সাজেশন করলো। তো যাইয়া দেখি এই জায়গায়, আসলে আমি এই জায়গায় একটা গলিতে আসছি, আমি যেই গলিটা ভাই খুঁজতেছি ওই গলিটা আমি পাইতাছি না আর কি। এটা ওই গলিটা না, এটা হইলো অন্য একটা গলি। আমি একটু আগে পিছন থেকে ভাই মানে আমার হুন্ডাটা মূলত যে জায়গায় রাখছি ওই জায়গাটা আমি খুঁজে পাইতাছি না। এরকম একটা কিছু হয়ে গেছে গা ভাই। এখন যাইয়া দেখি এই জায়গায় হালকা পাতলা নাকি খাবারের কোনো আয়োজন বা হালকা পাতলা কিছু খাওয়া যাইব। এই জায়গায় আসলে কেমন খাবারের দোকান আছে আমি নিজেও জানি না। ওই পাশে বাজারের ওই জায়গা থেকে যেগুলা ছিল মানে ওগুলা যদি আমরা স্কিপ করতে চাই, স্কিপ করার পরে যদি আমরা ভাবি তাহলে হালকা পাতলার মধ্যে যদি কিছু খাওয়ার, তাহলে এই জায়গায় যেমন এই রোডের কথা কইছে, রোডের মধ্যে দেখতেছি ভাইয়ের গত ওই জায়গায় প্যাকেজের মতো ইফতার প্রায় বলা যায়।
তো প্যাকেজ ইফতার খাওয়া ছাড়া এখন আর উপায় নাই ভাই। তো এই জায়গা থেকে ইফতারের সময় প্রায় হয়ে গেছে, প্রায় ইফতারের সময় হয়ে গেছে বলা যায়, 6টা বাজে। তো 6টা যেহেতু বাজে সেই ক্ষেত্রে এখন এই জায়গা থেকে ইফতার করাটাই আর কি আমার মনে হয় যে জরুরি। আমি এই জায়গা থেকে একটা পানি নিই, মনে হয় ঠান্ডা পানি দেখা যেতেছে, ঠান্ডা পানি একটা নিয়ে তারপর ওইখানে বসি কোনোরকম, তারপরে এখান থেকে আবার বেরোয়া লাগবে খুবই দ্রুত। তো শুধু পানিটা নিলাম। আর ফ্যান্সি এরিয়ার মধ্যে যে এরকম এরিয়া আছে আসলে, হ্যাঁ মানে আমি যদি না দেখাইতাম তাহলে হয়তো বা বুঝতেন না। এই জায়গায় একেবারে মানে মনে হয় খুব চিপ রেটের মধ্যেই কিছু খাবার আছে। তো ইফতারটা কোনো রকম সারার জন্য এখান থেকে আমি দেখি কিছু নেওয়া যায় কিনা। আলু চপ পেঁয়াজ এগুলো কত করে? 5 টাকা পিস ভাই। মানে এই ফ্যান্সি এরিয়ার একটু পাশেই 5 টাকা করে এই জিনিসগুলো পাওয়া যায়। তার মানে কি আমি নিজেও বুঝতে পারি না যে এত চিপ রেটে এই জায়গায় খাবারগুলো পাবো। 2 পিস আলুর চপ, 2 পিস হলো বেগুনি, আর এই জায়গা থেকে একটা জিলাপি দিবেন, আর ছোলা বাই দিবেন হলো 10 টাকার পরিমাণ। 5 টাকা করে শহরের এরকম ফ্যান্সি এরিয়ার পাশে আপনি 5 টাকার পেঁয়াজ ও আলুর চপ খাইবেন, মানে এটা মানে ভাবতেই একটা কল্পনার মতো আসে। মানে বর্তমান সিচুয়েশনে বলা যায় সর্বনিম্ন 10 টাকা, সর্বনিম্ন 10 টাকা, 10 টাকার নিচে আমার মনে হয় না যে পাওয়া যায়। তো 10 টাকার থেকেও আরো 5 টাকা মাইনাস, মানে খুবই ভালো একটা ব্যবস্থা করছে এই জায়গায় ভাই। আমারে ছোলা দিবেন 10 টাকার, বেশি না। আজকের ইফতারটা আমি বাইরে করতেছি, কারণ আজকে একটা কাজে আমি বাইরে ছিলাম। তো বাইরে থাকার কারণে আজকে আর পরিবারের সাথে ইফতার করাটা সম্ভব হয় নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা তাইলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।